টঙ্গী ময়দানে তাবলিগ জামায়াত বাংলাদেশ মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে। আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলিগি কার্যক্রম করতে পারবেন না। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে। উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলিগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এবছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন। প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা ২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩টি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের প্রথম সিদ্ধান্তটি হল, তাবলিগ জামায়াত বাংলাদেশ শুরায়ে নিজাম অর্থাৎ মাওলানা মোহাম্মদ জোবায়েরের অনুসারীরা ৩১ থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। দ্বিতীয় সিদ্ধান্ত হল, তাবলিগ জামায়াত বাংলাদেশ অর্থাৎ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত করার পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমার ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন। তৃতীয় সিদ্ধান্ত হল, আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ে নিজামের নিকট হস্তান্তর করা হবে। এদিকে দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, শনিবার তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। আর আগামীকাল বুধবার প্রথম পর্বের দ্বিতীয় দফার আখেরি মোনাজাত হবে বেলা ১২টায় বলেও জানান তিনি বলেন, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইজতেমা মাঠ নিয়ন্ত্রণে নেবে পুলিশ। শুক্রবারও পুলিশের কাছেই থাকবে মাঠ। শনিবার ৮ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সকলের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন নাজমুল করিম খান। এ ব্যাপারে তিনি বলেন, এবার মোনাজাতের সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। সকলের প্রতি অনুরোধ, মোনাজাতের সময় রাস্তায় কেউ বসবেন না। তিনি বলেন, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সোমবার থেকে দ্বিতীয় ধাপ শুরু হয়। পুরো মাঠটি ৩৬৫ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। পেট্রোল, মোবাইল এবং চেকপোস্ট ডিউটির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। মাঠের ভেতরে আমাদের সদস্যরা সাদা পোশাকে কাজ করছেন। প্রথম পর্বের প্রথম ধাপের মতো আমরা সবার সহযোগিতায় দ্বিতীয় ধাপের ইজতেমাও সুন্দরভাবে করতে চাই। আগামীকাল বুধবার ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।